नमस्कार बंधुरा आज के आमी फुलकपि आलू दिए रुई माछेर झोल बानिए देखाबो। तार जन्य एखाने आमी निये नियेछि रुई माछ। एटा किन्तु एकदम ज्यान्त रुई माछ। रुई माछटाके आमी परिष्कार करे धुए नियेछि। एबार नुन हलुद माखिए नेब। एकदम आमी घरोया भावे भाजा मशला दिए रुई माछेर झोलटा बानिए देखाबो। এই ঝোলটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। সাধারণ ঝোল কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে লাগবে একদম অসাধারণ। আমি নুন হলুদটা মাখিয়ে নেব। আপনারা এইভাবে একবার ভাজা মশলা দিয়ে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল বানিয়ে দেখবেন। যে কোনো মাছের ঝোলই কিন্তু এইভাবে যদি আপনারা বানান গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার এটা সাইডে রেখে দেবো। রেখে দিয়ে একটা ভাজা মশলা রেডি করে নেব। দেখুন বন্ধুরা, আমি গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো এখানে জিরে, ধনে আর গোটা গরম মশলা। দিয়ে দেবো একটা তেজপাতা। মশলাটা কিন্তু পুড়ে গেলে তিতো হয়ে যাবে। মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা ভেজে নামিয়ে নিয়েছি। এবার মাছটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি ছেড়ে দেবো। কড়াইটা ভালো করে গরম করে যদি আপনারা মাছ খাবেন তাহলে কিন্তু একটা মাছও কিন্তু কড়াইয়ের গায়ে লেগে আসবে না। আর তেলটাও কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এবারে একটু করে লাল লাল করে মাছগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নেব। এভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এই তেলে আলুগুলো আগে ভেজে নেব। আলু ফুলকপিটা ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবার আমি মিক্সিতে একটা মশলা রেডি করে নেব। তার জন্য দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, একটা টমেটো, হাফ ইঞ্চি আদা। এগুলো আমি একসঙ্গে পেস্ট করে নিয়ে আসবো। আপনারা চাইলে টমেটোটা কুচি কুচি করে দিতে পারেন। দেখুন বন্ধুরা, আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এই তেলে বাকি ফুলকপিগুলো ভেজে নেব। আপনারা চাইলে আলু ফুলকপি একসঙ্গে ভেজে নিতে পারেন। দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। একটু তেল দিয়ে দেবো। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব যাতে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। দেখুন বন্ধুরা, ফোড়নটা হয়ে গেছে। এখানে যে টমেটো, কাঁচা লঙ্কা আর আদাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মশলা
মশলাটা একটুখানি কষিয়ে নেব। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে দেবো হলুদ গুঁড়ো, রঙের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা রং হবে, ঝাল হবে না। আর ঝালের জন্য দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে আর মশলা থেকে তেল না ছেড়ে আসছে। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। ফুলকপি আলুটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুলকপি আলুর সঙ্গে মশলাটা নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, ঝোলের জন্য জল দিয়ে দেবো। এখানে গরম জল দিচ্ছি, অবশ্যই গরম জল দেবেন। গরম জল দিলে কিন্তু ঝোলের স্বাদটা ঠিকঠাক থাকবে। ঠান্ডা জল দিলে কিন্তু ঝোলের স্বাদটা নষ্ট হয়ে যাবে। যতটা আপনারা ঝোল খেতে পছন্দ করেন ততটা এখানে জল দিয়ে দেবেন। আমি একটু ঝোল করব বলে এই জন্য জলটা বেশি দিলাম। এবার আলু আর ফুলকপিটা সিদ্ধ হতে দেবো। দেখুন বন্ধুরা, ফুলকপি আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে। এবার ভাজা মশলাটা দিয়ে দেবো উপর থেকে। আপনারা এইভাবে অবশ্যই একবার মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। দেখুন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।